কালী পুজোর সন্ধ্যেতে আমি মোটামুটি প্রায় ৫০টার ওপরে প্রদীপ আমি রেডি করেছিলাম জ্বালাবো বলে। তো সাথে একটা বড় প্রদীপও ছিল, সেটা মা কালীর কাছে দিয়ে এসেছিলাম। আর সাথে ছিল মোমবাতি ছাদে দেবো বলে। মানে আমি কিছু বাদ রাখিনি যে আমি আমার মন মতন করে পুরোটা করব বলে। তো দুপুর থেকেই আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। জানি যে সন্ধ্যেবেলায় আমার আর সময় হবে না। তো তারপর আমি এখানে রঙ্গোলির কাছে খুব সুন্দর করে প্রদীপগুলো সাজিয়েছিলাম। তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি এই দিনকে অনেক, অনেক প্রদীপ দেবো। তো আমি আমার মন মতন করে প্রদীপ দিয়েছি। পুরো চারিদিকে সুন্দর করে প্রদীপটা দিয়েছি। তো কেমন লাগছে দেখতে জানিও। আগের দিনকে টোটাল মনে হয় আমি ৫টা কি ৬টা প্রদীপ দিয়েছিলাম। আর তারপরের দিনকে ঠিক আমি এতগুলো প্রদীপ দিয়েছিলাম, সাথে গোটা বাড়ি। তো তারপরে প্রদীপ দেওয়া, মোমবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেলে, যেহেতু আমি একটুখানি ঠাকুর দেখতে যাব, তো সেই জন্য আমি পরে নিয়েছিলাম হচ্ছে এই সুন্দর নীল কালারের চুড়িদারটা। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। তো আমি এটা সুন্দর করে পরে সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছিলাম। আর সাথে একটু বারবার করে ভিডিওটাতেও দেখছিলাম যে নিজেকে দেখতে কেমন লাগছে। তো আমার তো খুবই ভালো লাগছিলো, আগের দিনের মতনই। যেরকম আমার আগের দিন আমাকে ভালো লেগেছে, আজকেও আমাকে দেখতে নিজের খুব ভালো লাগছিলো। তো নিজের তো নিজেকে খুবই ভালো লেগেছে। তারপরে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো এখানে বাড়িগুলোতে লাইটিংগুলো দেখতে, দেখতে যাচ্ছিলাম। খুব ভালো লাগছিলো দেখতে যে সবাই হাতে সময় নিয়ে সুন্দর করে মানে সবারই শখ আছে প্রায় মানে সুন্দর করে সাজানোর। তো সবাই খুব সুন্দর করে সাজিয়েছিল বাড়িগুলো, দেখতে আমার খুব ভালো লাগছিলো যে এত সুন্দর মানে কালী পুজোর টাইমটা আসলে মানে চারিদিকে এত, এত সুন্দর করে লাইটিং হয়, দেখতে খুব ভালো লাগে। তো তারপরে আবার পিসি বিএলের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ঠাকুর দেখতে। তো তখন সমস্ত লাইটিং কমপ্লিট হয়ে গেছিলো এখানে। তো এখানে আর নামিনি, একদম সোজা বেরিয়ে গেছিলাম। তো যেহেতু একটু দূরে ঠাকুর দেখতে যাব, তো সেই জন্য আর এখানে আর দাঁড়াইনি যে না দেরি হয়ে যাবে সেই জন্য। আর যেহেতু যদি ঠান্ডা, ঠান্ডা লাগে আসার সময়, তো সেই জন্য সোয়েটারও নিয়েছিলাম, কিন্তু ঠান্ডা তো একটুও লাগছিল না। আমার তো মানে হালকা, হালকা গরমও লাগছিল। শুধু যখন যাচ্ছিলাম গাড়ি করে তখনই মানে যেহেতু হাওয়াটা দিচ্ছিল, তো তখন একটু ঠান্ডা, ঠান্ডা লাগছিল। তো এখান থেকে চলে গেছিলাম হচ্ছে আমরা অরবিন্দ থানার কাছে। তো ওইখানের প্যান্ডেল খুব সুন্দর হয়। আমি এর আগেও একবার গেছিলাম, তো ওখানেও খুব সুন্দর প্যান্ডেল করেছিল। তাই এবারে ওখান দিয়ে স্টার্ট করলাম প্যান্ডেল দেখা। তো যেতেই দেখি এত সুন্দর একটা থিমের প্যান্ডেল করেছে। খুব ভালো লাগছিল দেখতে। চারিদিকে অনেক দোকান বসেছে, অনেক রাইডসও রয়েছে বাচ্চাদের। আর এত, এত সুন্দর একটা মানে প্যান্ডেলটা দেখেই মানে মনটা খুব ভালো লাগছিল। সাথে বাইরেটা তো দেখে মনে হচ্ছে এটা পুরো জল, জলের মধ্যে এত সুন্দর, সুন্দর মানে পদ্ম ফুলগুলো মানে ফুটে রয়েছে। খুব ভালো লাগছিল থিমটা দেখতে। সাথে ভেতরেও খুব সুন্দরভাবে মানে সাজিয়েছিল ভেতরটা। তো ভেতরটাও দেখো তোমরা যে কতটা সুন্দর লাগছে। যারা, যারা গেছে প্যান্ডেলটা দেখতে, তো আশা করছি সবারই খুব ভালো লেগেছে। আমার তো খুব ভালো লাগছিল। তো তারপর ওইখান থেকে বেরিয়ে যখন বাইরে এলাম, বাইরে দেখছি এত সুন্দর একটা রঙ্গোলি রয়েছে। তো এটারও আমি একটা ছোট্ট ক্লিপ নিলাম। সাথে গোটা মেলাটার ছোট্ট একটা মেলা, খুব ভালো লাগছিল দেখতে। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম হচ্ছে এডিসনে, আমরা কজন যে ক্লাবটা সেখানকার পুজোটা দেখতে। তো এইখানে জিমনাস্টিকের ওপরে মানে নাচের